নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সামনে একটি লেটেস্ট নোটিফিকেশন শেয়ার করতে চলেছি। দেখতে পাচ্ছ অন স্ক্রিনে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নোটিফিকেশন ডেট দেখতে পাচ্ছ 2 জুলাই 2025। ঠিক আছে, তো কোন এক্সামের রিক্রুটমেন্ট রুলস সম্পর্কে আলোচনা করছি সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। দেখো, তোমরা তো জিডি কনস্টেবল তো আবেদন করেছো, এমনকি অনেকে রয়েছো যারা শর্ট লিস্টেড হয়েছো ফিজিক্যাল পিএসটি পিএইটির জন্য। তেমনভাবে জিডির এসআই এর জন্য তুমি কতটা প্রস্তুত? দেখো, জিডি কনস্টেবলে যত না পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছুক থাকে, জিডি এসআই কিন্তু ততটা থাকে না। কারণ সেক্ষেত্রে একটা ভ্যাকান্সিরও একটা ব্যাপার থাকে। জিডি কনস্টেবলের যেখানে আমাদের রাজ্যে হাজার হাজার শূন্যপদ থাকে, আর জিডি এসআইতে অল ওভার ইন্ডিয়াতে ফোর্স ওয়াইজ খুবই কম সামান্য শূন্যপদ থাকে। কম্পিটিশন সেক্ষেত্রে অনেকটা বেশি বেড়ে যায়। কিন্তু আমি যদি তোমাদের এক্ষেত্রে বলি যে না, ভ্যাকান্সি 500,000 নয়, ভ্যাকান্সি যদি 12,000 13,000 আসে, যদি 12,000 13,000 ভ্যাকান্সি প্রকাশিত হয়, তাহলে কি তোমরা আবেদন করবে না? যদি এসে থাকে, নোটিফিকেশন অনুসারে আমি কথা বলছি, নিজের নিজের মত করে কোনোখানে কথা বলছি না। চলো আগে ভিডিওটা দেখে নিই সম্পূর্ণ। তো এখানে শর্ট টাইটেল যেটা বলেছে, দিস রুলস মে বি কল দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সাব ইন্সপেক্টর জিডি জেনারেল ডিউটি ক্যাডার গ্রুপ বি পোস্ট রিক্রুটমেন্ট রুলস 2025। ঠিক আছে, এখানে ইন ডিটেলসে প্রত্যেকটা পরীক্ষার বর্ণনা দেওয়া আছে, অর্থাৎ মেথড অফ রিক্রুটমেন্টের নিয়োগ পদ্ধতি কেমন হবে, এজ লিমিট, কোয়ালিফিকেশন, কত শতাংশ ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে, কত শতাংশ ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে বা কত শতাংশ প্রমোশনের মাধ্যমে নিয়োগ করা হবে, সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখিত করে দেওয়া রয়েছে। এবং সর্বশেষে সেই শিডিউলটি আমি তোমাদের এক্ষেত্রে দেখাতে চাই। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল, কেউ আবার ফেক বলো না। ঠিক আছে, নেম অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর জেনারেল ডিউটি জিডি, নাম্বার অফ পোস্ট 18,342 2025। ঠিক আছে, এই সাল 2025, এই সাল অনুযায়ী টোটাল যে পোস্ট সেটা হচ্ছে 18,342, যেখানে 17,769টি শূন্যপদ রয়েছে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য রয়েছে 573টি। এটা হচ্ছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ বি নন গেজেটেড একটি পোস্ট। ঠিক আছে, যেখানে লেভেল 6 অনুসারে বেতন শুরু হয় 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। ওকে, আমি তোমাদের বলছি এই রিক্রুটমেন্টটা কখন আসতে পারে। তোমরা জানো এসএসসি সিপিও নাম শুনেছো, এসএসসি সিপিও যার মাধ্যমে কিন্তু এই জিডিএসআই এর বিভিন্ন যে ফোর্স রয়েছে, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, অসম রাইফেল, সিআইএসএফ, এগুলোতে কিন্তু নিয়োগ করা হয়। নোটিফিকেশন আসার কথা ছিল অনেকদিন আগে, কিন্তু এখনো কোনো কারণবশত তোমরা জানো এখনো কিন্তু নোটিফিকেশনটা প্রকাশিত হয়নি। তো এক্সপেক্ট করছি সেই নোটিফিকেশনে একটা ভালো সংখ্যক শূন্যপদ আমরা দেখতে পারবো। এবং এই যে জিডি এসআই এর কথা বলছো, এখানে হচ্ছে সিআরপিএফ এর কথা কিন্তু বলা হচ্ছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, জিডি এসআই। ওকে, চলো এখন যদি আমি বয়সের কথা বলি, যারা নতুন রয়েছে বয়স কত লাগবে সেটা দেখে নাও একটু ভালো করে। 20 থেকে 25 বছর, বিটুইন 20 and 25 ইয়ার্স, 20 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এবং গভর্নমেন্টে যে এজ রিল্যাক্সেশন দিয়ে থাকে সরকারি নিয়ম অনুযায়ী, এসসি এসটি হলে 5 বছরের ছাড়, ওবিসি প্রার্থী হলে 3 বছরের ছাড়, সেটা আশা করছি তোমরা প্রত্যেকেই জানো। এবং ক্রুশিয়াল ডেট হবে ডিটারমাইনিং দ্য এজ লিমিট শ্যাল বি অ্যাজ অ্যাডভার্টাইজড বাই দ্য স্টাফ সিলেকশন কমিশন। তোমরা জানো স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়ে থাকে। ওকে, এখন যদি বলি শিক্ষাগত যোগ্যতা, তাহলে যদি একটু দেখে নাও, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্রাজুয়েশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, এটা আশা করছি প্রত্যেকেই জানো। ওকে, physical and medical standard for recruitment shall be applicable as per scheme prescribed by the central government from time to time। চলো এবার দেখো, এবার হচ্ছে এই যে টোটাল আমি 18,000 কত পোস্ট, 18,342টি শূন্যপদ দেখালাম, এর মধ্যে কত শতাংশ শূন্যপদ ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে, কত শতাংশ প্রমোশন বা কত শতাংশ ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে নিয়োগ করা হবে, সেই হিসাবটা যদি আমি একটু ভালো করে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছ এই পয়েন্টটা, মেথড অফ রিক্রুটমেন্ট 60% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ 60% শূন্যপদ যেটা আছে সেটা হচ্ছে স্টাফ সিলেকশন এসএসসির দ্বারা কিন্তু নিয়োগ করা হবে। ওকে, ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে, অর্থাৎ 18,342-এর যদি 60% তুমি বের করো, তাহলে সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে আনুমানিক হচ্ছে 11,000। ঠিক আছে, 11,005 সামথিং, 11,000 প্লাস, যেখানে 11,000টি শূন্যপদ ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। কিসের মাধ্যমে, কে করবে? স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে।
30% শূন্যপদ প্রমোশনের মাধ্যমে ভর্তি করা হবে এবং 10% যে ভ্যাকেন্সি থাকবে সেটা হচ্ছে লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে কি করা হবে, নিয়োগ করা হবে। ঠিক আছে, 60%, 30%, 10%, 100%। ওকে, এই তো এই নোটিফিকেশনটি আমি তোমাদের শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলে। একটা গুড নিউজ বলতে গেলে, আমি তোমাদের আবার রিপিট করে বলতে চাই, এটা একটা বলতে গেলে একটা গুড নিউজ, একটা ভালো নিউজ। যারা জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো তাদের প্রত্যেকে বলবো তুমি জিডি এসআই এর জন্য প্রিপারেশন করো। ইংলিশটাকে এক্ষেত্রে একটু বেশি কিন্তু জোর দিতে হয়, এটা কিন্তু আমি আগেও তোমাদের বলেছিলাম। ঠিক আছে, তো একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করলাম সকাল সকাল। হিউজ পরিমাণ ভ্যাকান্সি রয়েছে, আমরা এক্সপেক্ট করবো এসএসসি কবে এই নোটিফিকেশন প্রকাশিত করে। ওকে, চলো, যদি কোনো মন্তব্য থাকে তোমার অবশ্যই কমেন্ট বক্সে করবে, আর টেলিগ্রাম চ্যানেলে মাস্ট তুমি জয়েন হয়ে যাবে, সেখানে তোমাদের সাথে কিন্তু আমাদের দেখা হচ্ছে। ওকে, চলো ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।